আমি আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর স্থাপিত করেছি কাবাকে, আর এটা মক্কাতে মানে মক্কাতে স্থাপিত। এটা বড় বরকতপূর্ণ ঘর, আর এটি হচ্ছে মানুষের জন্য হেদায়াতের দিশারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অপারেটর কই গো, মাইক সাউন্ড কেমন? সাউন্ডটা ক্লিয়ার দিচ্ছে না মাইক। হ্যাঁ, এটা হচ্ছে হেদায়াতের দিশারি। এই কাজটাকে ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট করে আমাদের ঘরের কাজ যখন কমপ্লিট হয় আমরা কি করি গো? মৌলভী সাহেবকে ডাকেন না, ডেকে কি করেন? দোয়া করে নেন, মিলাদ হয়, তারপরে একটু দোয়া হয় বরকাতান, অতঃপর বসবাস করতে সেখানে সকলে শুরু করে। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে বলেছিল, ওগো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার কাবা মুআজ্জামার কাজকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ। এখন তোমার কাছে আমি ইব্রাহিম একটা দোয়া করব, একটা মুনাজাত আমি তোমার কাছে করব। আমার আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম হাত উত্তোলন করলেন। আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার কাবার কাজ কমপ্লিট করেছি, এখন দোয়াতে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে সেই জিনিসটা দান করবে? আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম, বলো তুমি আমার কাছে কি নেবে? তুমি যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে সেটাই দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কাছে জমি জায়গা নেব না, সোনা জোহরা মুক্তা হীরা নেব না, ওগো আমার আল্লাহ, তোমার কাছে যেটা চাইবো সেটা কি দেবে? আল্লাহ বলছে, হ্যাঁ ইব্রাহিম, বলো তুমি কি নিবে? আমার আল্লাহর কাছে ইব্রাহিম বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এ আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি আমার বংশের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে, তোমার দিন মানুষকে জানিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে। এ আমার আল্লাহ, এমন সুন্দরতম নবী তুমি পৃথিবীতে একজন পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলে, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাইল, আমি আল্লাহ ইসমাইলের বংশে একজন নবী পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইলি বংশে যে নবীটা এসেছে উনি অন্য কোন নবী নয়, ইনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহর নবী ইব্রাহিম আমার নবীর বায়োডেটা জানতো। জানতো না? জানতো না? ইব্রাহিম আলাইহিস সালাম নবী পাকের বায়োডেটা জানতো না? জানতো না? মুসা আলাইহিস সালাম নবী পাকের বায়োডেটা জানতো না? জানতো না? হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবী পাকের বায়োডেটা জানতো না? জানতো না? আদম আলাইহিস সালাম আমার নবী পাকের পুরো নাম থেকে নিয়ে নবী পাকের পুরো হিস্টরিটা আদম আলাইহিস সালামও জানতো। জোরে বলেন। এখন ওয়াজের শুরুতে আমি আপনাকে এটা প্রথমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বিষয়ে একটা চ্যাপ্টার আলোচনা করব। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনতাকিল পরস্পর যে তিনি 90 জন পুরুষের স্কন্ধে মুনতাকিল হলেন, দ্বিতীয় চ্যাপ্টারে থাকবে। তৃতীয় চ্যাপ্টারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন কোথায়, কোন জায়গায়, বেদ ও কোরআনে এ ব্যাপারে কি লেখা আছে, নাম কি কি আছে বেদে, ভবিষ্যৎ পুরাণে তার নাম কি আছে, মহাভারতে নবী পাকের নাম কি আছে, এমন করে কলকি অবতার মানে কি, কলকি অবতারের ব্যাখ্যা কি হতে পারে, ইত্যাদি বিষয়গুলি চতুর্থ স্টেপে থাকবে। প্রথম স্টেপ আমি আনি, তাহলে দেখা যাচ্ছে যে আদম আলাইহিস সালাম তিনিও আমার নবীজির নাম জানতো। আচ্ছা বলেন, আমরা জন্ম নেওয়ার পূর্বে আমাদের মা বাবা আমাদেরকে চিনতো? চিনতো না? জানতো? জানতো না। তাহলে মা বাবা যদি না জেনে থাকে আর কেউ জানবে? দাদু দাদি পদ্দাদু কেউ জানবে? জানবে না। বুঝা গেল যে আমাদের কোনো পরিচয় জন্মের পূর্বে পৃথিবীতে ছিল না, কিন্তু আমার নবীজির পরিচয় ছিল না? ছিল না? আমার নবীজির পরিচয় ছিল না? আমার নবীজির পরিচয় দুনিয়াতে ছিল। এই যে নবীকে আল্লাহ তৈরি করলেন, খুব মনোযোগ দেবেন গভীরভাবে, তবে আমি আপনাকে নিরপেক্ষভাবে কিছু দলিল পেশ করব।
প্রথম তৈরি কোন জিনিসটা? আজ পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে, ফ্রান্স থেকে নিয়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এই প্রশ্নের কাছে পরাজিত ঘটেছে, তারা হ্যারাসমেন্ট হয়েছে, সৃষ্টির সূচনাকে বের করতে সক্ষম হননি, সৃষ্টির সূচনা কি বুঝতে সক্ষম হননি। বিজ্ঞানীদের ধারণায় একখানা হাদিস বিজ্ঞানের এই আলোচনাকে উন্নত শিখরে পৌঁছাতে যে হাদিসটা সাহায্য করেছে, সেটা আমার নবীজির ছোট্ট এক টুকরো হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেকেই চেয়েছে যে সৃষ্টির রহস্যকে উন্মোচন করব, কিন্তু জানতে সক্ষম হয়নি। বিজ্ঞানীরা দেখলো যে কি প্রথমে তৈরি, আসমান নাকি জমিন, লোহে কালাম নাকি আরশ, জান্নাত নাকি জাহান্নাম, মানব নাকি জিন, মানব নাকি রূহ, হাওয়া নাকি পানি, কোনটা আগে তৈরি? তো তারা দেখছে যে কোন জায়গায় পানি আগে তৈরি, কোন জায়গায় পানি আগে তৈরি, আবার কোন জায়গায় রূহ আগে তৈরি, আবার কোন জায়গায় আরশ আগে তৈরি, আবার কোন জায়গায় দেখা যাচ্ছে লাইট আগে তৈরি, ইত্যাদি আলোচনা। কারণ আমার নবীজির হাদিসে আমার নবী বলে, শোনো আমার উম্মত, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আমার আল্লাহ পাক প্রথমে কালাম তৈরি করেছে। জোরে বললেন। ইবনে মাজার হাদিস। অতঃপর কালামকে বলছে ফাকালা লাহু উকতুবে, কালাম তুই লিখ। কালাম আল্লাহকে বলল, গো আমার আল্লাহ কি লিখব? আমার আল্লাহ বলছেন এ কালাম যা হবে আমার সৃষ্টিতে, যা আমার সৃষ্টিতে আমি তৈরি করব, সমস্ত কিছু লিখে দেওয়া হোক। তার মানে কলমের সঙ্গে আমার আল্লাহ লোহে মাহফুজকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কালামকে বলছে কালাম তুই লিখ। কালাম প্রথম কোন বাক্যটা লিখেছে এটা আমি বলবো না, আপনি বলবেন না। পৃথিবীর জমিনে উত্তমতম তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কাবীর। আপনার বর্ণনা করেছেন যিনি পৃথিবীর জমিনে বড় একজন দার্শনিক, তিনি যার নাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার তাফসীরে লিখছে আপনার যে আমার আল্লাহ কালামকে বললে কালাম তুই লিখ। কালাম বলছে আল্লাহ কি লিখবো গো? তো আমার আল্লাহ প্রথমবারে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম আপনার ওই লোহে মাহফুজের উপরে লিখতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1400 বছর ধরে কলমে এই শব্দটা লিখলো। আমার আল্লাহ 1400 বছর পরে কালামকে বলছে কালাম কি ব্যাপার? আমি তো বলেছিলাম তোকে বলতে, লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু লেখা দেখছি আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এ কালাম আমি আল্লাহ যাকে তৈরি না করলে, এ কালাম আমি আল্লাহ তোকে তৈরি করতাম না। আমি যাকে তৈরি না করলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন বানাতাম না। এ কালাম আমার নবী পাকের নামখানা কেন লিখলি না? কালাম বলছো গো আমার আল্লাহ তুমি তো ওয়াহদাহু লা শারীক, তোমার কোনো শরীক নাই। তোমার পাশে যে মোহাম্মদ নামটা দেখতে পাই, ওই নামটা কার? ওই নামটাকে কেন তা তোমার পাশে তাকে ইসলাম দেওয়া হলো? আমার আল্লাহ বলে এ কালাম আমি আল্লাহ মোহাম্মদকে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এইভাবে আছে লাউলা কামা খালাকতুল, আপনাকে আমার নবী আপনাকে যদি আমি তৈরি না করতাম, আপনার শুভগমন যদি পৃথিবীতে আমি আল্লাহ না ঘটিয়ে দিতাম, আসমানকে আমি আল্লাহ তৈরি করতাম না, জমিনকে আমি আল্লাহ তৈরি করতাম না, চন্দ্র সূর্য গ্রহ তারা দিয়ে আমি আল্লাহ পাক ওই নবমণ্ডলকে সাজাতাম না, ভূমণ্ডলকে
তোমাকে বিভিন্ন গাছপালা তরুলতা নদ নদী দিয়ে আমি আল্লাহ সাজাতাম না, একটাই কারণে সাজিয়েছি, হে নবী আপনার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দেখা যায় এই জায়গাতে দেখেন না ফুল দিয়ে কেমন সুন্দর করে সাজিয়েছে, লাইট দিয়েছে, বিভিন্ন ভাবে আপনার উপরে ফুলগুলোকে লটকিয়ে দিয়েছে। যদি বলি কার জন্য করেছেন, কি বলবেন? কার জন্য? উত্তর তো লাগবে না, লাগবে না? কার জন্য? তো বলবেন এটাই মৌলভী সাহেব, এ তো জালসা স্টেজ, উলামায়ে দ্বীন আসবে, এখানে বসে ওয়াজ মাহফিল হবে, কোরআন হাদিসের আলোচনা করবে, এই কারণে জালসার মাহফিলটাকে ফুল দিয়ে এ দিয়ে ও দিয়ে ও দিয়ে সাজিয়েছি। সমগ্র পৃথিবীটা একটা স্টেজ, মনে রাখবেন, খুব গভীর মনোযোগ। কারণ আমি সব জায়গাতে একটা কথা বলে থাকি, মন এবং ব্রেন একাত্রিত করবেন। যদি না করেন তাহলে ওয়াজ বুঝতে পারবেন না। প্রচুর অসুবিধা হচ্ছে এমনি বলতে আমার, তবে একটু মেহেরবানি চাইবো। দেখেন, একটু ব্রেন হাজির করেন, কিছু কথা আপনার ব্রেনে দেব। তো পৃথিবীতে স্টেট, আর এখানকার বক্তা ছিল আদম নবী থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। জোরে বলেন, প্রধান বক্তা কে ছিল স্টেটের? কে ছিল গো? প্রধান বক্তা ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা শেষে উঠে না, কখন উঠে? প্রধান বক্তার পরে স্টেট থাকে, লাইটম্যান লাইট খুলবে, মাইক ম্যান মাইক খুলবে। এই স্টেটটা তৈরি করেছে এরা, স্টেটটা ভাঙবে না, ভাঙবে না। এই পৃথিবীতে প্রথম একটা স্টেট, এই স্টেটের প্রধান অতিথি ছিলেন যিনি, প্রধান বক্তা ছিলেন যিনি, তিনি মামিনার লাল আব্দুল্লাহ লাক্তজিগার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 63 বছর ইসলামকে পূর্ণাঙ্গ করে তিনি তিরোধান বিদায় নিয়েছেন না নাইনি? এখন বাকি কোনটা আছে? স্টেটটা ভাঙতে, মানে এই দুনিয়াটা ভাঙতে। ভেঙে যাবে না, যাবে না, এই যাবে না, এই দুনিয়া থাকবে, খুব কাছে কিয়ামত। কারণ এই স্টেটের প্রধান অতিথি যিনি ছিলেন, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রেন হাজির করবেন, আবার গিয়ে বাড়ি থেকে বলবেন না যে ওই স্টেটের নাকি প্রধান অতিথি ছিল। কারণ একটু যদি উলট পালট করে ফেলে তো বলেও ফেলবে। দেখা যাচ্ছে স্টেট, আমি কোন স্টেটের কথা বলেছি ও যদি না বুঝতে পারে তাহলে বলেও ফেলতে পারে। এই স্টেট নয়, দুনিয়াটা একটা স্টেট, এই সমগ্র পৃথিবী একটা স্টেট, এর ওপরকার সামিয়ানা হচ্ছে আসমান। জোরে বলেন কি? আল্লাহ বলছে না, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়াআযালনা মিনাল মুসিরাতি মাআ সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা। আমি আল্লাহ পৃথিবীর উপরে 7টা আসমানকে বড় মজবুত করে বিছিয়েছি। জোরে বলেন। এবং তার নিচে কালো 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 মেঘদান করেছি, তা থেকে বৃষ্টি বর্ষণ হয়। আর তোমরা কি করো? অনেক ধরনের ফলমূল তৈরি করো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কিন্তু বান্দা মনে রেখো, একটা দিনকে আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, যেই দিন তোমার লাগানটাকে ধরে আমি টান দেব, পৃথিবীর কোন শক্তি তোমাকে রাখতে পারবে? পারবে? আল্লাহ বলছে একদিন তোমাকে আমার সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে হবে। একদিন তোমাকে নিশ্চয় কোথায় কি করেছিস বান্দা, তার কথাগুলো তোমাকে বলা লাগবে। এখনকার মন মানসিকতা আমাদের আলাদা হয়ে গেছে বললেন। কারণটা হচ্ছে এই যে বর্তমান সময় গানা বাজনার সময়। আরে গানা বাজনার যুগে যদি হাদিস কোরআন সেভাবে বলা যায় শুনবে না, এমন করে হাদিস কোরআন বলবো যে বুঝতে পারবে না। ঠিক বলছি না ভুল? বুঝতে পারবে? কারণ আমি যখন একই রানিং ভাবে ওয়াজ করব, আপনি তো
এটা আমার গ্যারেন্টি যে আপনি সব ধরতে পারবেন না। কিন্তু হাদিস কোরআন বলার ঢং তো ওই ছিল না। মানুষ নিচ্ছে না, মানুষ চাইছে না, যেভাবে নিতে চাইছে সেইভাবে মানুষকে কিছুটা দেওয়ার চেষ্টা করে থাকি। তো দেখেন, এই যে পৃথিবীটাকে আমার আল্লাহ সামিয়ানা, পৃথিবীর ওপরে আসমান সামিয়ানা। তো আমি আসি ওই জায়গায় যে কলম বলছে আল্লাহ নবীর নাম আমি লিখিনি কেন? তো কলম বলছে আপনার পাশে নবীর নাম এটা হতে পারে না। তো আল্লাহ জোরে একটা ধমকি দিল কলমকে, কালামের জবান ফেটে গেল এবং কালাম লিখতে শুরু করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আমি আসি, প্রথম কলম নাকি নবী? এটা একটা বিষয় যে প্রথম কলম তৈরি নাকি নবী তৈরি। তবে হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, এই যে হাদিস, এরকম হাদিস অনেকগুলো আছে, আছে না নাই? নবীজি যেমন বলছে আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আমার আল্লাহ পানিকে প্রথম তৈরি করেছে। জোরে বললেন। নবী বলে শোন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আমার আল্লাহ আরশকে প্রথমে তৈরি করেছে। আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আমার আল্লাহ রূহকে প্রথম তৈরি করেছে। আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আমার আল্লাহ নূরকে প্রথম তৈরি করেছে। মনে রাখবেন, কখনো হাদিসে আসছে আল্লাহ প্রথমে রূহ তৈরি করেছে। এই যে প্রথম, এই শব্দটা হচ্ছে আপনার কি শব্দ? বাংলা। আর এই প্রথমের আরবি শব্দ হবে আউয়াল। আর সংস্কৃতি শব্দ কি হবে? সংস্কৃতি শব্দ হবে আপনার, যেমন কোন সংস্কৃতি ভাষাতে এইভাবে আছে তদ সংশুক্ল পক্ষসা মধু বিমাসি মাদাবাং জাতিদ্রস্তং পুত্রাং পিতৃহুষ্ট মানুষ্য, মানে আপনার শুক্ল পক্ষসা মানে হচ্ছে প্রথম। তাহলে বোঝা গেল আরবি হবে আউয়াল, বাংলা হবে আপনার কি প্রথম। আর সংস্কৃতি ভাষাতে বলতে গেলে বলতে হবে শুক্ল পক্ষসা মানে প্রথম দিকে, প্রথম দিকে। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, আমার নবীজি প্রথম শব্দটাকে বিভিন্ন জায়গায় নিয়েছে, কিন্তু সর্বপ্রথমের কথা এই হাদিসে উল্লেখ করা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সর্বপ্রথমের কথা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এইভাবে আছে, নবীজির সাহাবী জাবির আমার নবীজির দরবারে বসে আছেন। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলে জাবির, এ জাবির বলো কি কথা জিজ্ঞাসা করবে? জাবির বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো বলেছেন কলম আল্লাহ প্রথমে তৈরি করেছে, কখনো বলেছেন আপনি নূর প্রথমে তৈরি হয়েছে, কখনো আপনি বলেছেন রূহ প্রথমে তৈরি হয়েছে, কখনো বলেছেন আল্লাহ পাক অতএব পানিকে প্রথম তৈরি করেছে। ওগো নবীজি, দয়া করে বলবেন আল্লাহ পাক সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে? আমার নবী বলে ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি। এ জাবির, এ জাবির শোনো, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নূরকে আমার আল্লাহ পাক তৈরি করে দেয়, যখন আপনার নূর তৈরি হয়, আল্লাহ কেমন করে নূরটাকে তৈরি করলো? বর্তমান সমাজে যা দেখতে যাবেন তাতেই ঝামেলা, নামাজ পড়তে গিয়ে ঝামেলা, আযান দিতে গিয়ে ঝামেলা, ওযু করতে গিয়ে ঝামেলা, জানাজার নামাজে ঝামেলা, হাত তুলে দোয়া করতে গিয়ে ঝামেলা, নবীকে নিয়ে ঝামেলা, মসজিদ নিয়ে ঝামেলা, কবর খুঁড়তে গিয়ে ঝামেলা, কবরে মাটি দিতে গিয়ে ঝামেলা, কাফন পরাতে গিয়ে ঝামেলা। এ মুসলমান বলুন, এ মুসলমানের উন্নতি হয়নি, অবনতি হয়েছে। মুসলমান কোথায় উন্নতি করেছে? মুসলমান তো উন্নতি করতে পারেনি, দিনের পর দিন ইসলামের অবনতি ঘটেছে। আজকে আপনার দাদু পদ্দাদুদের জামানাতে এই রকম ঝামেলা ছিল না, ছিল? যাতে যাবেন তাতে ঝামেলা, বিয়ে পড়াতে গিয়েও ঝামেলা। কি জাগামানা আছে, কি যুগ আছে!
অথচ সকলেই মুসলিম, সকলেই মুসলিম। তবে হ্যাঁ, আমাদের মানবতন্ত্র নিম্নমুখী হয়েছে, মানুষত্ব বোধ আমাদের নিম্নমুখী হয়েছে। এই কারণে আবুল ফাজাল একটা কথা বলেছিলেন, যদিও ধর্মনিরপেক্ষতা দেশ হয়, আর সেই দেশে যদি মানবতন্ত্র নিম্নমুখী হয়, সেখানে শান্তি কায়েম হতে পারে, সেখানে শান্তি কায়েম হতে পারে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি আমার কৈফিয়াতে তিনি ব্যাপক হিট করে তাই বলেছিলেন, উড়ছে আজ ধর্মের ধবজা, টিকির গিটার দাড়ির ঝোপে। বলেছে না বলেনি? আমি বলিনি, কাজী নজরুল ইসলামের লেখা সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কবি কবিতাটি আবৃত করেছিলেন। তো তাতে তিনি লিখেছিলেন যে উড়ছে আজ ধর্মের ধবজা, টিকির গিটে আর দাড়ির ঝোপে। তিনি যদিও দাড়িকে নিয়ে কথা বলেছেন, আমি এতে একমত নয়, তবু আপনি যদি মিলিয়ে দেখতে যান এ দার্শনিকের কথা দেখতে পাবেন, হ্যাঁ মিলে যাবে। ফতোয়া দিয়ে দিয়ে উল্টা পাল্টা করে বললেন ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। বাজিয়েছে না বাজায়নি? আরে সম্প্রীতি কি, ভালোবাসা কি, ইসলাম কি, প্রেম কি, ঐক্য কি, এই বার্তা আমরা দিতে শিখিনি না? শিখেছি। ও উঠে বলছে এটা হারাম, এ উঠে বলছে না এটা জায়েজ। সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, ঐক্য থাকবে, অথচ উভয়ই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উভয়ের কালেমা এক। ঝামেলা কোথায়? ঝামেলা করবেন না, খবরদার। আগেকার জামানায় মসজিদ ছিল কাঁচা, আর এখনকার জামানায় মসজিদ হয়েছে মার্বেল করা পাকা। আমার দাদুদের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কি হয়েছে? ঈমান হয়েছে কাঁচা। আপনি ভাবছেন দাদুদের ঈমান ছিল না? না, আগেকার জামানাতে দাদুরা দোয়া করলে কবুল হয়ে গিয়েছে, এখন আমাদের দোয়া আর কবুল হয় না, বুঝলেন? এক জায়গায় 100 মানুষ বসে দোয়া করি, তাও কবুল হয় না। আর আগে কিছু মুরব্বী ছিল, ওই মুরব্বী যা দোয়া করেছে কবুল হয়ে গেছে। কেন? পিছনে কারণ হচ্ছে তাদের মধ্যে ফিতনা ছিল না, তাদের মধ্যে আপনার এই ঝামেলা ছিল না, একের উপরে গিবাদ ছিল না, একে উপরে নিন্দা করতো না। তারা যেটুক পারত মসজিদে গিয়ে ইবাদতি করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে কিছু যেয়ে সময় সময় টেক্কা দেওয়া দিয়ে করি না? নমাজিতে টেক্কা দেওয়া দিয়ে হয় না? একই মানবতন্ত্র, একই মানুষত্ব। আরে আমি তো গিয়েছি আল্লাহকে খুশি করার জন্য। তুমি কি করে খুশি করবে তুমি করো, টেক্কা দিও না। তুমি কি করে আল্লাহকে খুশি করবে তুমি করো আল্লাহকে খুশি। তুমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারো, নিশ্চয় তোমার জন্য জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারি, নিশ্চয় আমার জন্য জান্নাত আছে। কিন্তু এই নয় ঈর্ষা হিংসা নিয়ে টেক্কা দিয়া দি করে আল্লাহ পাওয়া যাবে, এটা বিষয় নয়। আসি এবার আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর কি করে তৈরি হলো, এই বিষয়টা তো ঝামেলা। তো নবীজি এর ফয়সালা করছেন। জাবির জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনাকে আল্লাহ কি করে তৈরি করলো? আল্লাহর নবী বলে ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদরাত। আমার আল্লাহ আমার নূরকে আল্লাহ পাকের কুদরত দিয়ে তৈরি করেছে। জোরে বলেন, ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। আল্লাহর কুদরতের কাছে পৃথিবীর কোনো জ্ঞান কাজ করবে না, আধুনিক বিজ্ঞানের কম্পিউটার কাজ করবে না, পৃথিবীতে কোনো মনোঋষির আপনার কোনো গবেষণা কাজে লাগবে না। আমার আল্লাহ পাকের কুদরত দিয়ে নবী এক কথাই বলেছেন ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদরাত। আমার আল্লাহ পাক আমার নূরকে তৈরি করে আল্লাহ পাকের কুদরত দিয়ে। এ নিয়ে তাফসিরে কাবির ফখরুদ্দিন রাজি বর্ণনা করেন, আমার নবীর নূরকে যখন আল্লাহ তৈরি করে, এক টুকরো নূরকে আমার আল্লাহ হাতে নিলেন, নার পরে কুদরতি হাতে নিলেন, নার পরে আল্লাহ বলছে কুনি হাবিবি আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। এ নূর তুমি আমার বন্ধু তৈরি হয়ে যাও, আর এ নূর
তুমি আমার দোস্ত তৈরি হয়ে যাও। আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমার প্যার করব, তুমি আমার প্যার করবে। আমি তোমার জিকির করব, অতএব তুমি আমার জিকির করবে। তুমি আমার জিকির করবে, আমি আল্লাহ তোমার চর্চা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, তাফসিরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহ পাক নবীজির নূরকে এভাবে তৈরি করে দিলেন। এখন স্রষ্টা আছে তিনি কটা? এই স্রষ্টা কত? একক বলেন, এক নয়, একক বলেন। স্রষ্টা কত? কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে একক। হে হাবিব আপনি বলুন আল্লাহ হচ্ছে এক। জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমানের কারণে অথর্ব বেদে বলেছে এভাবে, একং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদমে কে বৃতং বেদ। আল্লাহ যিনি তিনি এক, তার কখনো দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না, ষষ্ঠম হয় না, সপ্তম হয় না, অষ্টম হয় না, নবম হয় না, দশম হয় না। আল্লাহ যিনি হয় তিনি এক। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়তং বেদমে কবৃতং বেদ। আর তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহ এক, তার কোনো শরীক আছে? তার কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? ইলাহ আছে? আল্লাহ ছাড়া ইলাহা নাই। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? যাবে? যাবে না। কিন্তু কোনো কেউ ব্যক্তি যদি মাজারে গিয়ে সেজদা করে ওকে মানবেন? মানবেন? মাজারে, আজারে, আস্তালা, বাস্তালা, তেলতলা, বেলতলা, ও যে যা যত জায়গা বলেন না কেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম এবং শিরক। বুঝা গেল? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যে নিয়াতি হোক না কেন, নিয়াত যাই করুক না কেন, হারাম এবং কি হবে? হারাম এবং কি হবে? শিরক হবে। খবরদার, আল্লাহ ছাড়া কাউকে কারোর সম্মুখে মাথা নত করা যাবে না। এখন যদি কেউ এসে বলে পীর সাহেবকে, এই পীর সাহেব কি সেজদা করা যায়গা? আরে সেজদা করতে হলে নবীজি বলেছে কি জানেন? আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকতো, সুবহানাল্লাহ, আমার নবী বলে পৃথিবীর নারী শোনো, তোমাদেরকে নিজের স্বামীকে সেজদা করা অনুমতি দিতাম। কিন্তু অনেক নারী আছে যে দেখা যায় যে স্বামীর খিদমত করে না, পীরের খিদমত করে। রাগ করবেন না। রাগ করছেন? পীর আমিও মানি। ওই মেয়েটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? জান্নাতে যাবে? নবীজি নিজে বলছে যদি স্বামী ছাড়া অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকতো, তা আমি নবীজি প্রতিটা নারীকে বলতাম নিজের স্বামীকে সেজদা করো। আর আল্লাহর কোরআন বলছে আর রিজাল কওমুন আলান নিসা, মেয়েদের উপরে আমি আল্লাহ হাকিম বানিয়েছি। কাকে? পুরুষকে। পুরুষ হচ্ছে হাকিম। কিন্তু আমরা হাকিমে হারিয়ে ফেলেছি না? ফেলেনি গো? আমাদের হাকিমে আর নাই। তারপর বলে বড় বড় বাবু বইয়ের কাছে কাবু। তাহলে বোঝা যাচ্ছে হাকিমি হারিয়ে ফেলেছি। কিন্তু কোরআন বলছে না, প্রতিটা নারীর ওপরে আমি আল্লাহ পুরুষকে হাকিম বানিয়েছি। জোরে বলেন। নারী সবচেয়ে তোমার সম্মানের জায়গা হচ্ছে স্বামী। জোরে বলেন। সম্মানের জায়গা স্বামী। আর ওই স্বামীর সবচেয়ে সম্মানের করার জায়গা হচ্ছে মা, অতঃপর হচ্ছে বাপ। অতঃপর কে? বাপ। আর এ নারী, তোমার তো বিবাহ হয়ে গেল, চলে গেলে বাবা ছেড়ে, তোমার প্রথম খিদমত হবে স্বামী, দ্বিতীয় তোমার শাশুর এবং শাশুড়ি। এ ইসলাম, এটাই হচ্ছে শরিয়ত। এই নয় যে স্বামী আপনার
বাড়িতে থাকছে আর মেয়ে চলে যাচ্ছে, স্ত্রী চলে যাচ্ছে পীরের দরবারে। ওই বাড়িতে লানাত হবে, ওই বাড়িতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং রসুল থেকে নিয়ে আল্লাহর সৃষ্টি লানাত। যে বাড়ির মহিলা স্বামী রেখে মাজার উদ্দেশ্যে, পীরের উদ্দেশ্যে স্বামীকে নারাজ করে বাড়ি থেকে বের হয়ে গেল, ওই বাড়ির ওপরে আল্লাহর সকল সৃষ্টির লানাত। বুঝা গেল? তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। বাসতালা, তাসতালা, আটতলা, বেলতলা, নদী, নালা, পুকুরে মানত করা যাবে? যাবে। এখন আসলি বেরিয়েছে। কি বেরিয়েছে? আসলি। আমার মুসলমানের ছেলেরা নিয়ে গিয়ে আপনার নদীতে কি দেয়? ছোলা দেয়, দুধ দেয়, ডাব দেয়, নারিকেল যাকে বলছে। এ কি কোনো ইসলাম সম্মত কাজ? না। আসলে একটা অসুখ, নদীতে বুট দিয়ে ভালো হবে না। এটা সনাতন ধর্মের রীতি। নবীজি বলেছে মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহুম। যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, আখলাক, চরিত্র, ইবাদত যাই মিলাবে, তুমি জেনে রাখবে তোমার লাইফ স্টাইলটা যে জাতির সঙ্গে মিলবে, আল্লাহ পাক তোমাকে ওই জাতির সঙ্গে উদিত করবে। তাহলে আমাদের লাইফ স্টাইল হবে কেমন? ইসলাম যেমন দিয়েছে, জোরে বলেন, ইসলাম যেমন দিয়েছে এমনটাই আমাদের স্টাইল হবে, আমাদের পোশাক হবে, আমাদের উঠা বসা হবে, খাওয়া দাওয়া হবে, আমাদের আখলাক চরিত্র হবে। অনেকাংশে আমাদের ধর্মীয় অনুকূলে আমরা দেখতে পাচ্ছি জাহেলি প্রথাগুলি স্থান পেয়েছে। পেয়েছে না পাইনি? বলবো না, আর একটু বুঝে নেবেন, বললে রেগে যাবে। মৌলবীটা কোথা থেকে উঠে আসলো রে? হ্যাঁ, আজ থেকে 1500 বছর আগেকার অনেক রীতিনীতি বর্তমান দেখা যাচ্ছে। এগুলো কেন? এগুলো জাতির আজকে অধন পতন ছাড়ার কিছুই নয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বেদ বলছে, অথর্ব বেদে বলছে, জয় তং বেদমে গভীর তং বেদ, আল্লাহকে যারা এক বলিয়া জানিবে, একক বলিয়া জানিবে, তাহারাই তাকে প্রাপ্ত হইবে। তবে মনে রাখবেন, পুরা বেদের মধ্যে আল্লাহ নামটি আপনার একটা মন্ত্রের মধ্যে না হয়েছে, অন্য মন্ত্রের মধ্যে আল্লাহ নাম আপনার না হয়নি। আল্লাহ নাম একটা মন্ত্রে বেদে যে লেখা আছে সুন্দর করে, কারণ তারা বলেছে যেমন আল্লাহকে তারা অনেকেই ডাকে, কেউ ডাকে গড বলে, কেউ প্রভু বলে, কেউ আপনার ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ আপনার কি বলে, শ্রী বলে, বিভিন্ন ভাবে আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু তারা বলল, শুনে রেখে দে, ভগবান বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, গড বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, ঈশ্বর বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, এমন করে শ্রী বলে ডেকেও আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ যিনি, তিনি আল্লাহই হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল, হোতার বিন্দ্র, হোতার বিন্দ্র, মহাশ্রীন্দ্র বল্লাহ, জ্যেষ্ঠম শিষ্টম পুণ্য ব্রাহ্মণম আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদ রাকাম বরসাল্লাল্লাহ মাদলাং বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা কিলার দিকাম। আল্লাহ যিনি সমস্ত দেবতার মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হতে পারে না। কারণ যতই দেব মূর্তি পূজা আপনার করুক না কেন, তাদের বেদে তো এটাই বলেছে, আল্লাহ যিনি হবে তিনি আল্লাহই হবে। আল্লাহর উপরে কোনো মূর্তি তৈরি হয় না, আল্লাহর উপরে আর কোনো দেবতা হয় না। আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরসাল্লাল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর সঙ্গে আর অন্য কোনো নামকে জড়ানো যাবে না। তারপরে তারা বলল, আল্লাহ বুকমে কাম, আল্লাহ বুকামিল্লাহ কিলার দিকাম, আল্লাহ অক্ষয় অব্যয়, অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার, ওয়াহদাহু লা শারীক, জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, এখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটি এইভাবে এনেছেন, আমার আল্লাহ নবীজিকে তৈরি করেছেন, ওইদিকে আমার স্রষ্টা তো একক, সৃষ্টিতে কেবল নবী তৈরি হয়েছে। জান্নাত জাহান্নাম আসমান জমিন কোনটাই আমার আল্লাহ তৈরি করেনি।
আমার আল্লাহ পাক যখন তিনি আপনার কুদরতি চোখ দিয়ে আল্লাহর জালাল দিয়ে যখন তিনি সৃষ্টির দিকে লক্ষ্য রাখেন, কেবল একজনই সৃষ্টি হয়েছে, উনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ হাবিবকে আপনার জিয়ারত করে, আর আমার নবী আমার আল্লাহর জাতকে জিয়ারত করে। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে হাবিবে এবং স্রষ্টা মহান আল্লাহ তিনি দোস্তের আপনার জিকির করে, আর দোস্ততে মহান স্রষ্টার জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার ভাবলো, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সৃষ্টির সূচনা করব, তবে পবিত্র কোরআন থেকে যদি সৃষ্টিকে আপনি দেখতে যান, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে নিয়ে আসমান জমিন থেকে নিয়ে যা কিছু তরুণতা নদ নদী খালবিল সমুদ্র সাগরগুলি থেকে নিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে তৈরি হয়েছে? মনে থাকবে তো? যাহা কিছু তৈরি হয়েছে কত দিনে? 6 দিনে। এই 6টা দিন আবার ভাগ আছে, কোন দিন কোন জিনিস তৈরি করলো, কেন তৈরি করলো, এর পিছনে অনেক কারণ আছে না নাই? আছে না নাই? এই সৃষ্টির রহস্য দেখেন, আমি যার কারণে বলেছি একটু চাঙ্গা থাকবেন, তবে আপনাকে একটা অ্যাঙ্গেলে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার নূর নিয়ে প্রথম টপিক আছে, নূরই আছি আমি এখনো। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি 6 দিন, আল্লাহ পারে না সেকেন্ড নয়, সেকেন্ডকে শতভাগে ভাগ করে 1 ভাগও টাইম লাগবে না আমার আল্লাহর সমগ্র সৃষ্টি তৈরি করে দিতে। জোরে বলবেন না? সূরা আলে ইমরানে আল্লাহ বলছে, আমি যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি তো আমি বলি কুন ফায়াকুন। কুন বলতেই সেটা সৃষ্টি হয়, ফায়াকুন হয়ে যায়। জোরে বলেন কুন। আল্লাহ বলে দুটি শব্দ, কুন হো যা, ফায়াকুন বলতি সেটা হয়ে যায়। তাহলে বোঝা গেল সমগ্র সৃষ্টিটাকে আমার আল্লাহ তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এখন আসেন, এই জিনিসগুলো তৈরি হলো কি করে? এর রহস্য আপনাকে উন্মোচন করতে হবে তাফসীর থেকে, যে জিনিসগুলো তৈরি হলো কি করে। আমার আল্লাহ নূরে মুহাম্মাদি তৈরি করেছেন। আল্লাহ পাক নবীজি নূরকে 4 ভাগে ভাগ করলেন। আমার আল্লাহ একটা ভাগে আরো 4 ভাগে ভাগ করলেন। করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন কোন ভাগ দিয়ে জান্নাত না লোহে মাহফুজ বানালেন, কলম বানালেন, লোহে মাহফুজ তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পানি তৈরি করলেন, মাটি তৈরি করলেন। এমন করে সমস্ত জিনিসগুলি আমার আল্লাহ পরস্পর তৈরি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজি যার কারণে একটা হাদিসে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এ পৃথিবীর মানব, আমি নবীজি হচ্ছি আল্লাহ পাকের প্রথম নূরের তৈরি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। দেখেছেন, দুরুদ পড়তেও চাইলাম না। আমাদের মন ভালোবাসা প্রেম, দেখেন দুরুদ যে ব্যক্তি পড়বে না ও পৃথিবীতে সবচেয়ে বড় কৃপান। মিশকাতের হাদিস, মাইসা থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে। নবীজি বলেছেন ওই কৃপান জান্নাতে যাবে না। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ তাফসিরে রুহুল বায়ানে লিখেছে, আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতিলি আন্নাল্লাহ তাআলা তাওয়ালাহু আল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিন। পৃথিবীতে উত্তমতম ইবাদত, ফরজ ইবাদতের পরে পরই নবীজির উপরে দুরুদ শরীফ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিসে আছে, নবীজি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমার অতি কাছে হবে। জোরে বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমার অতি কাছে হবে। শুধু
তাই নাই, দুরুদের ফজিলাত বলতে গিয়ে আবু দাউদ মিশকাতে আর একটা হাদিস এইরকম বর্ণনা হয়েছে, মিজানের পাল্লা যখন আপনার ভারী হবে না, নেকি কমে যাবে, নবীজি দুরুদের মুজরি নিজে দিয়ে আপনাকে জান্নাতে পাঠাবে। দুরুদ পড়তে কৃপণতা আছে? আছে? নাই। আমরা নবীজিকে স্মরণ করে জোরে একটু দুরুদ পড়িতে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলী। পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীজির নূর আপনার ভাগ ভাগ করে যে তৈরি করলো, বিজ্ঞান এটাকে গবেষণা করলো, বলে শুনে রেখে দে পৃথিবীর মানব, অতএব যখন নূরের মাইয়াত হচ্ছে গরম হয়ে যাওয়া, দেখবেন একটা লোহার টুকরো দ্বিতীয় লোহাতে আপনি ঘর্ষণ দেবেন, সেটা গরম হবে, তা থেকে বিজলি চমকাবে, এমন করে একটা ঢেলাকে দ্বিতীয় ঢেলার সঙ্গে ঘর্ষণ দেবেন, দেখবেন তা গরম হয়ে যাবে। আমরা মঙ্গল গ্রহের ইতিহাস দেখতে পাই, যেখানে গাছের সঙ্গে গাছের ঘর্ষণে অগ্নি তৈরি হয়, এমন করে পানিকে বিজ্ঞান অতি দ্রুত গতিতে প্রবাহিত করে তা থেকে বিদ্যুৎকে তৈরি করেছে। বোঝা যাচ্ছে আমার আল্লাহ সমস্ত জিনিসের মধ্যে নূর রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, অতঃপরে নূরে মুহাম্মাদিকে আর সে আপনার সিদরাতুল মুনতাহার উপরে আমার আল্লাহ পাক রেখে দেয়। যেমন নুজহাতুল মাজালিস কিতাব, আন্তর্জাতিক হাদিসের একটি কিতাব, এই কিতাবে একটা হাদিস এইরকম বর্ণনা হয়েছে, আমার নবীজি একদা হযরতে জিবরিলকে জিজ্ঞাসা করছেন, এ জিবরিল, ওগো জিবরিল তুমি বলো তোমার বয়সটা কত? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না। আমার নবী বলে, এ জিবরিল তোমার বয়স কত তোমার জানা নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমার জানা নাই। আমার নবী বলে, জিবরিল, ওগো জিবরিল কোন নমুনা দিতে পারবে? জিবরিল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল, আমাকে আল্লাহ পাক তৈরি করার পরে সিদরাতুল মুনতাহার উপরে একটা তারকা জ্বলতে দেখতে পেতাম। এই তারকাটা যখন জ্বলতো জল করে একইভাবে 70,000 বছর ধরে জ্বলে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তারকাটা যখন ডুবে যেত, তারকাটা 72 হাত অতএব 70,000 বছর ধরে ডুবে থাকতো। আমি জিবরিল আলাইহিস সালাম ওই তারকাটাকে একবার না দুবার নয়, আমি জিবরিল 72,000 বার ওই তারকাটাকে আমি জিবরিল দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ওয়া ইজ্জাতি রাব্বি আনা জালিকাল কাওয়াকিব, এ জিবরিল খোদার সম্মানে কসম করে বলি, সিদরাতুল মুনতাহার উপরে যে তারকাটা জ্বলতে দেখতে পেতে, ওই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? এ পৃথিবী মুমিন মুসলমান, তো আমার আল্লাহ পাকে নবীর নূরকে আপনার সিদরাতুল মুনতাহার উপরে নবীজিকে রেখে দিয়েছিলেন। নূর বিষয়ে আর দুটি হাদিস বলে আমি নিচের দিকে একটু নেমে আসবো। মনে রাখবেন, আমার নবীজি নূর, এটা আপনার তো আমি কোরআনে আমার আল্লাহ এভাবে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে একটা নূর গিয়েছে আর একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমি মানে করি বলবেন মৌলভী সাহেব আপনার মানে ওটা, যদি আপনি মানে করেন আমি বলবো ওটা আপনার মানে না। পৃথিবীতে আপনার 350 বছর আগে একজন মুহাদ্দিস আসছে, যিনি ভারতবর্ষের সরজমিনে সর্বোত্তম মুহাদ্দিস, যার নাম আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখছেন এভাবে, ওয়া হুয়া নূরুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াল কিতাবাল কুরআন।
নূর হচ্ছে আমার নবী, আর কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন একখানা সহিহ সূত্রে হাদিস নূর নিয়ে বর্ণনা করে যায় আপনার সম্মুখে। হাদিস শরীফখানা আপনার যিনি সংকলন করেছেন তিনার নাম হচ্ছে আপনার ইমাম বুখারীকে যিনি পড়েছেন ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকালানি। আমরা যে বুখারী শরীফ নাম শুনেছি না শুনেনি গো? শুনেননি? বর্ণনা করেছেন, সংকলন করেছেন, নাম কি তার? ইসমাইল বুখারী। তিনার নাম হচ্ছে ইসমাইল বুখারী। বাড়ি হচ্ছে বুখার, বুখারা একটা শহর। ওইদিকে নাম, ওইদিকে লক্ষ্য রেখে হাদিসের কিতাবের নামকরণ করা হচ্ছে বুখারী। এর পুরো নাম হচ্ছে সাহিহুল বুখারী। পুরো নাম কি? সাহিহুল বুখারী। আমার ঘরের অনেক ছেলেরাই জানে না এই কিতাবটার পুরো নাম কি। বুখারী নাম শুনেছে, কিন্তু কিতাবের পুরো নাম হচ্ছে সাহিহুল বুখারী। যিনি সংকলন করছেন তিনার নাম হচ্ছে ইসমাইল বুখারী। এই ইসমাইল বুখারী তো কারো না কারো ছাত্র, না ছাত্র না গো? নাকি ডাইরেক্ট আসমান থেকে জ্ঞান নিয়ে এসেছে ইসমাইল বুখারী? না, তা তো হতে পারে না, কারণ তিনি তো কারো কাছে পড়াশোনা করেছে না করেনি। তিনার একজন শিক্ষকের নাম হচ্ছে যেমন ইবনে হাজার আসকালানি। তিনার কিতাব মুহিবে লাদুনিয়ার মধ্যে সহিহ সূত্রে নূর নিয়ে একটি হাদিস সংকলন করে দিয়ে আপনাকে বর্ণনা করি। নবীজি বসে আছেন, সাহাবীরা নবীজির সম্মুখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাত সম্পর্কে আপনি বলুন, আপনার আসলিয়াত সম্পর্কে আপনি বলুন। তো নবীজি বলছে, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিমের দুয়া। জোরে বলেন। নবী বলেন, বাশার তুই ঈসা, আর আমি নবী হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। নবী বলেন, আমার সাহাবীরা, আমি নবী পাক যখন আমার মায়ের ঘরে জন্ম নিই, নূরা আজাত লাহু মিন কাশুরিশ শাম, আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। জোরে বলেন। আমার নবীর এই যে নূর নিয়ে হাদিস কেন এসেছে, ইবনে হাজার আসকালানি বলেছেন, নাহাজাল হাদিসু সহিহুন, এই হাদিসের আসনাদ হচ্ছে সহিহ। তো নবী বলছেন নিজে যে আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল আলোকিত হয়েছিল। জোরে বলবেন না? অসুবিধা হচ্ছে আপনাদের জোরে বলতে? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসি বেদ কি বলেছে নবীজির শানে, এটাও জানা দরকার আছে না নাই? নূর ব্যাপারে বেদও আছে। বেদে আছে ভাবে ওয়াসবু মাসু গমারুহে দেবতং জগৎপতি সিনা সদুনা দবন নমস্তে সবার যে গুণানি বিতান চিররন্না সোনা কোনাং হয়না প্রতিমুদ্দাতি নিপ্রলিঙ্গ 14 সংকুটি সোনিয় নসতি অতো তিসংবি সন্তি মরংসি বিসদানি বেগে বসুদেবঙ্গরা গাতি পুণ্যগন্ধ নিস্পৃশাম পৌরজন পদনং বে হাতিস কি নসুসা দেবান্দরমা কিত্র যুগা দেবালকস্তচার হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকুর জনি চা বুবা ননা দেবাদিলিঙ্গি সুভুসানি ভূষিতে সুজা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না শান্তি। তারা বলল, শুনে রেখে দে, নবী যিনি হবে ওই নবীর চেহারা কেমন হবে? বলল, চিররন্না সোনা কোনাং হইনা প্রতিমুদ্দাতি, আখির নবীর চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, নবীজির চেহারা থেকে নূর বের হবে, নবীজির চেহারা থেকে লাইট বের হবে, নবীজির চেহারা থেকে এমন লাইট বের হবে অন্ধকার দূরীভূত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, বুঝা গেল আপনার বেদে বলছে চিররান্না সোনা কোনাং হইনা প্রতিমুদ্দাতি, আখিরি নবী যিনি হবেন তিনি নূর হবে, কারণ নূর করে আমার আল্লাহ পাক পৃথিবীতে তাকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, এখন একটা খানি আপনাকে রেফারেন্স দেব, বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, নূরের সম্মান বেশি না মাটির সম্মান? বলবেন না আপনি? আমি বলে দেব, নূরের সম্মান বেশি। আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহর নূর জমিন আসমানকে বেষ্টন করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আসি, এই যে এশার নামাজ অনেকে পড়েছেন না পড়েননি? কথা বলেন না, পড়েননি? পড়েনি। এখানে যতটা মানুষ আছে 95% হয়তো নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম গো? ঠিক না? 95% নামাজ পড়ে না। তাহলে ওয়াজ করে শুনে আবার কি করবেন বলেন, যদি একটা নামাজি না হয়? আমি ওয়াজ করে যদি একটা নামাজি না হয় তো আমার কি দরকার এখানে ওয়াজ করা? তাহলে এশার নামাজ অনেকে পড়েননি, মাগরিবও পড়েননি, না পড়েছেন? পড়েছেন? পড়েননি অনেকে। আচ্ছা, প্রথমে এই বিষয়টা আপনাকে বুঝিয়ে দিই। নামাজে যিনারা গিয়েছিল, আর কিছু মানুষ মন্দিরে গিয়েছিল, ধরে সন্ধ্যাতে মন্দির যায় না? যায় না? যায় না? ওরা কি মন্দিরে কি করতে যায়? পূজা করতে যায়। আর মসজিদে আমরা কি করতে যাই? নামাজ পড়তে যাই। যারা পূজা করলো তাদের সম্মান বেশি না যারা নামাজ পড়লো তার সম্মান বেশি? আচ্ছা, পূজা করলো ওরাও মানুষ, নামাজ পড়লো এরাও কি মানুষ? যারা পূজা দিয়েছে তারাও মানুষ, যারা নামাজ পড়েছে তারাও মানুষ। মনে রাখবেন, কিন্তু উত্তম করে রেখেছে ইবাদতে। কিসে? ইবাদত, ইমানে। কারণ এরা ইমান এনেছে, আর ইমান হচ্ছে মূল্যবান সম্পদ। কিন্তু মনে রাখবেন, আল ইমানু নূরুন, ইমান হচ্ছে একটা জ্যোতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান হচ্ছে একটা জ্যোতি। ওই জ্যোতির কারণে মসজিদে যারা যে নামাজ পড়ছে এদের সম্মান বেশি, ওই পূজা দিলে সম্মান তাদের বেশি। আপনি বলতে পারবেন না। এবার আমি আসি, আমরা যে নামাজ পড়ি না, আমরা অনেকেই নামাজ পড়ি না, নামাজ থেকে অনেকটা দূরে। আর অনেক সময় দেখবেন বৃষ্টি হয় না তো মৌলবীদেরকে এসে বলে, মৌলবী সাহেব দোয়া করেন। মৌলবী সাহেব দোয়া করে, মৌলবীদের দোয়া কাজে লাগে না। আর ও বেটা আপনার চায়ের দোকানে টিভি চলছে, এদিকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, আর চায়ের দোকানে সিনেমা দেখছে, আর বসে বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। আচ্ছা, নামাজ আমার উপরে যতটা ফরজ আপনার উপরে কম আছে নাকি? এই যে মৌলবী সাহেবের উপরে যতটা ফরজ ওই ব্যক্তির উপরে কম ফরজ আছে নাকি? এই নামাজ যদি আমি ছেড়ে দিই আমার বেশি গুনাহ হবে আর আপনার কম গুনাহ হবে, তেমন কোনো ফতোয়া আছে নাকি? পৃথিবীতে কোনো মৌলবী বলেছে? এমন করে একজন মুফতি সাহেব নামাজ পড়ছে না, মুফতি সাহেবের বেশি গুনাহ হবে আর আপনার কম গুনাহ হবে, কোনো মুফতি সাহেব বলতে পেরেছে? আমি যদি নামাজ না পড়ি যতটা গুনাহগার হব, আপনি নামাজ পড়ছেন না অতটারই গুনাহগার হবেন। নামাজ ছাড়ার জন্য যে শাস্তি তা আপনাকেও নিতে হবে, যতটা আমাকেও ততটাই নিতে হবে। খবরদার মনে রাখবেন, এটা ভেবেন না যে বুড়োদের নামাজ পড়তে হয়। আর বুড়োদের নামাজ পড়তে হয়, মসজিদে যেগুলো দেখা যায় তো বুড়ো, যেগুলো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে কাদেরকে? যুবককে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে পছন্দ করে? যুবককে পছন্দ করে। আপনি যে নামাজ পড়ছেন না, আপনি কি জানেন আপনার শ্বাস পরিচালনা করছে কে? একটু উত্তর দেন, কে? আল্লাহ। আপনাকে সুস্থ রেখেছে কে? আল্লাহ। আপনাকে রিজিক দিয়েছে কে? আল্লাহ। আপনাকে দুনিয়াতে চলমান রেখেছে যিনি, তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা শোন, তোকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি, মনে রাখবি। আল্লাহ কি বলে? ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি বান্দা। আজকে যারা নামাজ পড়ছে না, বলেন তো ওই ব্যক্তিগুলার নামাজের সময়তে যে কাজগুলো করে, আল্লাহ ইচ্ছা করলে ওই টাইমে ওদেরকে মেরে দিতে পারে না? পারে না? এই পারে না? কিন্তু মেরে দেয় না আল্লাহ। আল্লাহ বলে, আমি বড় মেহেরবান, মায়ের কাছে যত দয়া তার চেয়েও শতগুণে বেশি আমার কাছে রহমত রয়েছে বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, এই যে নামাজ আপনি ছাড়লেন, আল্লাহর খাচ্ছেন, আল্লাহর পান করছেন, আল্লাহর শ্বাস নিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চলমান করে রেখেছে, আর আপনি স্ত্রী পরিবারের জন্য বড় বড় বস্তা সিমেন্ট মাথায় নিতে পারলেন, আজ পুরা দিন পরিশ্রম করতে পারলেন, পাটের জমিন থেকে পাটগুলোকে উঠিয়ে এনে আপনি কি করলেন? আপনি সামলিয়ে নিতে পারলেন। এত পরিশ্রম রৌদ্রেতে দাঁড়াতে পারে না বান্দা, অথচ ওই কাজকে ছাড়ে না। আর 24 ঘন্টার মধ্যে মাত্র 1টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করতে পারে না। বলেন তো কিয়ামতের দিন জান্নাত যাবে না জাহান্নামে যাবে? কোন উত্তর দেওয়া থাকবে?
কোন উত্তর দিতে পারবে? পারবে না। তাহলে যে আল্লাহ আপনাকে পান করাচ্ছে, খাওয়াচ্ছে, সুস্থ রেখেছে, শ্বাসকার্য পরিচালনা করছে, এখানে আমি মাত্র বেশি নেব না। 5 জন আমার ভাই হাত তুলে বলুন তো বলবি সাহেব, এতদিন নামাজ পড়িনি, আজকে কথা দিলাম 5 না পড়লো, 5 ওয়াক্ত না পড়লো, 1 ওয়াক্ত নামাজও প্রতিদিন 1 ওয়াক্ত নামাজও পড়বো। 5 জন ভাই আমার একটু হাত তুলে বলেন তো দেখি। দেখেছেন? মনে হচ্ছে সবগুলো পড়ে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে সবাই নামাজি। এটা আমার ভালোর জন্য বলছি নাকি? টাকা চেয়েছি? টাকা চেয়েছি? টাকা তো চাইনি, আমার ভালোর জন্য বলছি না। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত আমার আল্লাহ অপরিহার্য করেছে। আমি কেবলমাত্র আমি জানি 5 ওয়াক্তের কথা বললে হাত তুলতে ভয় পাবে। আমি 1 ওয়াক্তই চেয়েছি। বাদবাকি কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পৃথিবীর সব ধরনের বেহাই, লেলজ্জাই, নিকৃষ্টতম কাজ থেকে বিরত করতে পারে। যে ইবাদতটা, সেটার নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, এই সেটার নাম কি? নামাজ। তাহলে যারা নামাজ পড়ে না একটুখানি হাত তুলে বলুন তো 1 ওয়াক্ত হলো পড়বো। আলহামদুলিল্লাহ, 3টি পেয়েছি, 5টা চেয়েছি, 3টি, 4টি, 5টা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের হাতকে আপনি কবুল করুন, এদেরকে নামাজি বানান আল্লাহ। পৃথিবীতে মুসিবত থেকে হেফাজত করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আল্লাহ এসে হাত তুলেছে, নামাজ যাতে নামাজি হয় এই তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেগুলো পেয়েছি যুবকদের মধ্যে থেকে খুবই কম, যুবকদের মধ্যে থেকে খুবই কম পেয়েছি। মনে রাখবেন, বিরাট একটা জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে না, করছে না, এই করছে না। বিরাট একটা জিন্দেগি অপেক্ষা করছে আমাদের জন্য, যেটার নাম হচ্ছে পরের জগৎ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমাকে চিরস্থায়ী যেখানে থাকতে হবে, ওই জায়গাটার জন্য নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবীজি বলুন সবচেয়ে বড় আমলের নাম কি? আল্লাহর নবী বললেন সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, সবচেয়ে বড় আমলের নাম কি? এই সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। তাহলে নামাজ ছেড়ে দিয়ে যারা এসে বসে বসে আপনার দেখা গিয়েছে যে নামাজ ছেড়ে দিয়ে শুধু ওয়াজ শুনে বেড়ায়, জালসা জালসা, তাহলে তাদের কোনো ওই ওয়াজে কাজ হবে? এই কাজ হবে? কাজ হবে না। তো এই নিয়াত করে যাবেন, নামাজি হব, মাসলা শিখবো, কিছু নেব, এই নিয়াত করে আপনি আলেম উলামায়ে দ্বীনের আলোচনা শ্রবণ করবেন। নিয়াত ভালো, সব ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন না শুনবো, ঝেড়ে ঝুড়ে সেখানেই রাখবো, বাড়ি আসবো, পরিবর্তন হব না, তাহলে আপনার জালসা শুনে কোনো কাজও হবে হবে না। বাবা এখানে আসি, নামাজের কথা বললাম, নামাজের ফজিলত নিয়ে 2টি কথা বলি। এবার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইনশাআল্লাহ প্রমাণ করব নামাজটা কি জিনিস। শুনবেন? এবার দেখেন, জিবরিল আলাইহিস সালামকে নবীজি বলছে ওয়া ইজ্জাতি রাব্বি আনা জালিকাল কাওয়াকিব, খোদার সম্মানের কসম করে বলছি ওই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে 70,000 বছর ধরে ডুবে থাকতেন আর 70,000 বছর ধরে নিভে থাকতেন, অতএব আপনি যে অতএব জ্বলতেন, ব্যাপারটা কি আমি তো বুঝতে পারি না। আমার নবী বলে জিবরিল, ওগো জিবরিল শুনে রেখে দাও, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আমার আল্লাহকে সিজদা করতাম, আমি রাসূলুল্লাহ 1 নয় 2 নয় 70,000 বছর ধরে আমি নবীজি আমার আল্লাহকে আমি সিজদা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে এ জিবরিল, এ জিবরিল, আর আমি নবীজি যখন আমার আল্লাহ পাকের ধ্যানে দাঁড়িয়ে যেতাম, আমি নবীজি 70,000 বছর ধরে আমার আল্লাহ পাকের ধ্যানে আমি দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবী পুরুষেরা, এ পৃথিবী নারীরা, তবে আমি এবার নারীদের মধ্য থেকে কিছু নেব, বুঝলেন? হাত তুলবো না, হাত তুলিয়ে তাদেরকে আমি নেব না, তবে তাদেরকে মনে মনে অঙ্গীকার করিয়ে নেব। কারণ
দরুসের মধ্য থেকে 5-6টা আমি পেয়েছি, নামাজ পড়বো অঙ্গীকার আমাকে দিয়েছে। বলুন তো আমার নবীজির জীবনে কোনো গুনাহ নাই, নবীজির স্কন্ধে কোনো ফেরেশতা ছিল না। আমার নবীজিকে আমার আল্লাহ মাসুম করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। গুনাহ করার পার্সটা নবীদের মধ্যে থাকে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তবু আমার নবীজি আসার পরে মসজিদে নববীতে মায়েশার হাদিস এইভাবে আছে, মায়েশা বলছে খোদা রাসূলুল্লাহ আমার বিছানা থেকে উঠে গেলেন, আমি আয়েশা চোখকে বন্ধ করেছিলাম। আমি আয়েশা আমার নবী যখন উঠে যায় আমি আয়েশা মনে মনে ভাবলাম নবীজি কোথায় গেল, আমি একটু দেখব নবী কি কোনো স্ত্রী ঘরে গেল। মা আয়েশা আপনার উঠেছে বিছানা থেকে, কিন্তু নবী আবার যাবার পরে মসজিদে নববীতে একদম নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী আমার মসজিদে নববীতে দণ্ডায়মান হয়ে গেলেন। মায়েশা বলে নবীজি আমার যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে গেল আমি আয়েশা আমার দরজার উপরে আমি আয়েশা দাঁড়িয়ে গেলাম। আমি অপেক্ষা করতে শুরু করলাম আমার নবীজি নামাজ কতক্ষণ পরে আমি দেখি তো আল্লাহ নবীর স্ত্রী মায়েশা বলে এ পৃথিবীর মানব, আমি নবীজির ইবাদত দেখেছি। আমার নবী এতক্ষণ ধরে কিয়ামে দাঁড়িয়েছিলেন যে আমি আয়েশা আমার ক্লান্তি এসে গেল, আমি আয়েশা দাঁড়াতে পারলাম না। আমার নবী তবুও নামাজে একইভাবে আমার আল্লাহ পাকের ধ্যানে দাঁড়িয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলে পৃথিবী মানব রাসূলুল্লাহ জীবনে কোনো গুনাহ ছিল না, নবীজি গুনাহ করতে পারে না, তবু আমার নবীজি নামাজে দাঁড়িয়ে যেত। মায়েশা বলে আমার নবী এতক্ষণ দাঁড়িয়ে থাকতো নবীর পা গুলো যেন ফুলে যেত। আমি নবীজিকে বলতাম ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আপনি আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আপনি এমন করে কেন মসজিদে নববীতে দাঁড়িয়ে থাকেন? ওগো নবীজি আপনি এমন করে কেন দাঁড়িয়ে থাকেন? আমার নবী আয়েশাকে বলেছিল আয়েশা আমাকে যিনি তৈরি করেছে, আমার সংস্কারকে যিনি পরিচালনা করছে, আয়েশা যিনি আমাকে খাবার ভক্ষণ করাচ্ছে, ওই আল্লাহ পাকের ধ্যানে আমি নবী যখন দাঁড়িয়ে যায় আমি পৃথিবীকে ভুলে যাই। আয়েশা আমি যেন অন্য জগতে বিচারণ করে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মাদকে এটাই শিক্ষা দিল, আমার উম্মাদ পৃথিবীতে তুমি যত বড়ই আমাল করো না কেন, যতই জিকির করো না কেন, যতই মিলাদ দাও না কেন, যতই কোরআন তেলাওয়াত করো না কেন, আমার উম্মাদ তোমার জীবনের সবচেয়ে বড় ইবাদত যেটা আমি নবীজি রেখে যাচ্ছি সেটার নাম হচ্ছে নামাজ। এই নামাজকে তোমরা ছাড়িবে না। আমার নবীজির শেষ জীবনে মায়েশা বুখারী তার একটা হাদিস বর্ণনা করেছেন। মায়েশা বলেন এ পৃথিবী মানব, আমি আয়েশাতুল হুমায়রা, নবীজি আমার কোলের ওপর মাথা দিয়ে আরাম করছিল। হঠাৎ করে নবীজি বলে আয়েশা আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। মায়েশা বলে ওগো নবীজি আপনার শারীরিক অবস্থা বড় খারাপ, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে মাথাটা উঁচু করে ধরতে বলেন? আমার নবী বলে আয়েশা এ বিবি আয়েশা নামাজের সময় হয়েছে, আমি নবীজি দেখবো গো আমার সাহাবীরা কেমন করে নামাজ আদা করে। মায়েশা বলে আমি নবীজির মাথা মোবারককে একটু উঁচু করে ধরলাম। আমার নবীজি তাকাতে ছিল, সাহাবীরা নামাজে দাঁড়াতে ছিল। সাহাবীরা বারবার যেন মসজিদে নববী থেকে মায়েশার হুজরা মোবারক বাম দিকে, আমার নবীজির হুজরার দিকে সাহাবীরা তাকায়, কারণ নবীজি নাই নামাজে। আবু বকরকে নবীজি নামাজের জন্য অনুমতি দিয়েছেন, আর নবীজি আমার মায়েশার হুজরা থেকে তাকাচ্ছেন। সাহাবীরা যখন নামাজ শুরু করলো, আল্লাহ নবী আয়েশাকে মুচকি হেসে বলে, বসে গিয়ে বলে আয়েশা আয়েশা আমি নবী আমাকে আল্লাহ পাক যার জন্য পাঠিয়েছিল তা আমি পূর্ণ করে দিয়েছি আয়েশা। মায়েশা খুশি হয়ে বলেন নবী আপনার শারীরিক অবস্থা অনেক সুস্থ মনে হচ্ছে।
নবী বলে আয়েশা, এ আয়েশা আমি নবীজি আমাকে যে কাজের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছিল আমি সুন্দরভাবে ওই কাজ দেখতে পাচ্ছি। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতেরা এইভাবে জামাতবদ্ধভাবে নামাজ আদা করবে। আমি নবীজি এতে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আল্লাহ পাক আমাকে এর জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। আপনি কেমন উম্মত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য এত কিছু বলে গেলেন। দেখেন আমাকে টপিকে বলেছিল নামাজের কথা কিছু বলবেন, এসে গিয়েছে তাই কিছু কথা নামাজের বলে দিচ্ছি, বুঝলেন? আবার অনেকে বলে যে নামাজ ছাড়া মৌলবীরা ওয়াজ জানে না। কত ঝামেলায় পড়বো। কিন্তু মনে রাখবেন পৃথিবীতে নামাজের চেয়ে বড় ইবাদত আর পৃথিবীতে কিছুই নাই। জোরে বলবেন না? হাসরের দিনের প্রথম প্রশ্ন হবে নামাজ। কি হবে? নামাজ। এবার মায়েদের দিকে একটু আসি নাকি? আসবো? আমরা তো ঈদের নামাজে অনেক আছে একটু গিয়ে আল্লাহকে সিজদা গেছে, 2 ঈদে 2 রাকাত পড়েছে, আছে না নাই? ঈদের দিন দেখা যাচ্ছে বিরিয়ানি পোলাও ভাত জারদা এ ও করতে করতে 8টাতে নামাজের সময় বাড়িতে ঘড়ি দেখ 4টা বেজে গিয়েছে। এক দৌড় টুপিটা মাথায় দিয়ে বুঝলেন 1 রাকাত হয়ে গিয়েছে, গিয়ে 1 রাকাত হয়ে গিয়েছে। তো কয় রাকাত পাবে? আর ঈদের নামাজ কয় রাকাত? ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। সকল মুসলমান, এমনও মুসলমান আছে তাও জানে না, বুঝলেন, যে ঈদের নামাজ কয় রাকাত। তো দেখেন দৌড় দিয়ে 1 রাকাত পেয়েছে। আর কি ঈদ এসেছে, কুরবানির গা ধোয়াতে হবে, বড় গরু নিয়েছে, বুঝলেন, কত বড় গরু, বাজারের টপ গরু কুরবানি দেবে। আরে কুরবানি দিতে নিষেধ করছি না আপনাকে, কুরবানি তো তুমি দেবে, কিন্তু তুমি যে নামাজ না পড়ো, কুরবানিতে যে গুনাহ হবে, কুরবানিতে যে নেকি হবে, ওই নেকি নামাজ না পড়ে যে গুনাহ হয়েছে এই গুনাহ ঢাকতে পারবে না। আল্লাহ বলেছে যারা পরিমাণ নেকি করলেও দেবো, যারা পরিমাণ গুনাহ করলেও দেবো। তাহলে বোঝা গেল নামাজ না পড়ে যে গুনাহ হচ্ছে, কুরবানি দিয়ে যে নেকি পাবেন ওই নেকি এই গুনাহকে ঢাকতে পারবে। কুরবানি হবে না তা না, হবে, নেকিও পাবে, কিন্তু ওই নেকি দিয়ে এই গুনাহ ঢাকা যাবে না। মাসলাটা হচ্ছে এই, কুরবানি হয়ে যাবে, কুরবানি দিতে নিষেধ করি না আমি, কুরবানি দেন কিন্তু নামাজ ছাড়বেন না। ভুল বলছি? তাহলে কুরবানি দিতে 1 রাকাত পাই, 2 রাকাত পড়েছে, কিন্তু মেয়েরা তো কুরবানি দিতেও যায় না। হ্যাঁ, ঈদুল আজহাতেও যায় না, ঈদুল ফিতরেও যায় না, জুম্মাতেও যায় না। এমনও মা বোন আছে এখনো জন্মের পরে আল্লাহকে সেজদাই করেনি, আছে না নাই? এই ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আল্লাহর সম্মুখে একবারের জন্য মাথা নত করেনি। বলেন তো এই মাটা যদি মারা যায়, এই মহিলাটা যদি মারা যায়, কাবার যদি 65টা ইমাম এনে দোয়া করে জান্নাতে যাবে? উত্তর আপনি দেন, আমি দেব না। যে দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আল্লাহর সম্মুখে মাথাই নত করেনি, এই মাটা যদি মারা যায়, বলেন একে কোন দোয়া জান্নাতে নিয়ে যাবে? যাবে না। সেন্স, ব্রেন, মন বলছে যাবে না, কারণ ওকে জান্নাতে নিয়ে যেতে পারে না, কারণ আল্লাহ তো তৈরি করেছে ইবাদতের জন্য, আর ও যেটা আসল কাজ সেটাই ছেড়ে দিয়েছে ও, তাহলে কি করে যাবে? মা বোনদেরকে বলবো আপনারা মনে মনে ওয়াদা করে নেন, কাজে কর্মে যদিও 5 ওয়াক্ত না পারেন, প্রতিদিন কম করে যেটা সময় পাবেন সেই নামাজটাই আদা করে নেবেন ইনশাআল্লাহ। ভুল বলছি? কথা তো ভুল, কিন্তু বলতে হচ্ছে সমাজের দিকে তাকিয়ে। কথা ভুল, কারণ 1 নয় 2 নয় 3 নয় 5ই পড়তে হবে, এটাই কথা কোরআনের, এটাই কথা হাদিসের। কিন্তু সমাজের দিকে তাকিয়ে, অবস্থার দিকে তাকিয়ে একটু ভুলই বলতে হচ্ছে আমাকে, যে আপনারা যেটা সময় পাবেন সেটাই, সেই ওয়াক্তটাই আদা করে নেবেন। ওর মধ্যেও যদি মারা যান একটুখানি বলতে পারবেন আল্লাহ শুরু করেছিলাম 2 ওয়াক্ত করে পড়তাম, বলতে পারবে না? চুপচাপ তো দাঁড়িয়ে থাকতে হবে না। তাহলে বলবো মা বোনেদেরকে, আপনারাও নামাজ পড়বেন, আপনারাও বলে মনে মনে বলে নেন ইনশাআল্লাহ নামাজ পড়ে নেব। এবার আমি আসি ওই জায়গাতে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাতে যে ছিলেন, সেখানেও নবীজি ইবাদত ছিল। জোরে বললেন। নূরে মুহাম্মাদি মুনতাকিল হয়েছে কেমন করে? বুখারীর একখানা হাদিস আনি, দীর্ঘ আপনার আলোচনা, কারণ
যেহেতু আমাকে একটা বিষয় আলোচনা করতে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদ কোরআন, এই আলোচনা অতি দীর্ঘ আলোচনা, দেখেন অতি দীর্ঘ। আমার মালদাতে একই জায়গায় 7 দিন আলোচনা আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআন ও হাদিস, বেদ কোরআন থেকে। কারণটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আলোচনাটা 7 দিন নয়, একই জায়গায় 10 দিন দিলেও ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের বুকে সবচেয়ে বড় উত্তমতম জীবনী আমার নবীজির জীবনী। মা আয়েশাকে জিজ্ঞাসা করলো নবীর সাহাবীরা, এ আয়েশা, তুমি বলো পৃথিবীর জমিনে নবীজিকে তুমি বেশি চিনো, বেশি মানো, বেশি জানো? এ মা আয়েশা, আমার নবীজির জীবনী সম্পর্কে একটু তুমি বলো। মা আয়েশা বলে, পৃথিবীর মানব, এ পৃথিবীর মানব, আমার নবী পাকের জীবনী হচ্ছে আল কোরআন। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে আল্লাহ আল্লাহ চেহারা যার নূরে নূরানি, চাঁদ লুকায় আসমানে যার দেখে পেশানি, 30 পারা কোরআনে যার ভরা বাণী। জোরে বলবেন না? আমি কিন্তু গজল পড়িনি স্টেজে, একইভাবে ওয়াজি ছিলাম, গজল পড়বো না, এটাই শেষ গজল, কারণ মোড় নাই যে গজল পড়বো। আরে 30 পারা কোরআনে যার ভরা বাণী, সে তো কমলি ওয়ালা মক্কি আর মাদানি, দোনো জাহানের রাসূল। বলো আল্লাহু আল্লাহ, আজকে মিলাদে রাসূল, বিবি আমেনারও ফুল। বলো আল্লাহু আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নূরে মুহাম্মাদি কি করে মুনতাকিল হলো? বুখারী শরীফের একটা হাদিস এইভাবে বলি, আমার নবীজি বলতে, আমার সাহাবীরা শোনো, আমার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। নবীজির বাবার নাম কি? দাদুর নাম? পদ্দাদুর নাম? তার দাদুর নাম? আরে নবীজির পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফেহের, ফেহেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুদাইমা, খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, আর মাদের পিতার নাম ছিল কাইদার, কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। রাহুল বুখারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী ইসমাঈল ইসলামের পিতার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল নাকু, নাকুর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল তাতা, তাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালে, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের বাবাও ছিল, মাও ছিল। নূহ আলাইহিস সালামের বাবার নাম ছিল মালাক, মালাকের বাবার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের বাবার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতাও ছিল, মাতাও ছিল। নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের পিতার নাম ছিল আনুয়াস, আনুয়াসের পিতার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল সিস আলাইহিস সালাম, আর সিস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। জোরে বলবেন না? এই গুনেছেন কটা বলেছি? কেউ গুনেছেন? গুনেননি? আঙ্গুলগুলো যদি পরস্পর পরস্পর নামে নামে নিয়ে যেতেন বলে দিতে পারতেন যে কতটা বললাম। আপনার বাড়ির পাশে যতটা নাম আছে, আপনি যতটা নাম বললাম, চেনা পরিচিত ব্যক্তির নামে আপনি আমাকে শোনায়েন তো দেখি, পারবেন কি? পারবেন না।
প্র্যাকটিস করতে হবে বারবার, কারণ পড়তে হবে বারবার, তবে হ্যাঁ প্র্যাকটিস করলে চলে আসবে। তো আপনি ভালোভাবে সবগুলো হয়তো বুঝতে পারেননি, কারণ আমি এক টানে বলে দিয়েছি নামগুলো সব। এখানে 90টা পুরুষের নাম আমি নিতে পারিনি, তবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ নূরে মোহাম্মদী মুন্তাকিল হয়েছে 90 জন পুরুষের স্কন্ধে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন? 90 জন। অতঃপর আসলো কার কাছে? আব্দুল্লাহর কাছে। দুনিয়াতে আসবে। মহাভারতে বলছে কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেব কার্যাতরে। অতএব দুনিয়া অন্ধকারে আচম্বিত যখন হয়ে যাবে, বিষ্ণু যশের ঘরে আল্লাহ পাক একজন মহান ব্যক্তিকে পাঠাবে। জোরে বললেন পৃথিবীর মুমিন মুসলমান বিষ্ণু যশের ঘরে পাঠাবে। বিষ্ণুজাত শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণুজাত শব্দের যদি বাংলা করা হয়, বিষ্ণু যশে বাংলা হবে আপনার আল্লাহর দাস, বিষ্ণু যশে বাংলা হবে আল্লাহর গোলাম, বিষ্ণু যশে বাংলা হবে আল্লাহর দাস। আর যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল শোন দুনিয়ার মানব, সম্বুলে আসবেন তিনি। সম্বু শব্দটি সংস্কৃতি শব্দ। সম্বু শব্দের যদি বাংলা করা হয়, হবে আমানাতের এলাকা, শান্তির এলাকা, আমানাতের আপনার শহর। আর যদি এ সম্বুলে আরবি করেন, আরবি হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল সম্বুলে আসবে, বিষ্ণু যশের ঘরে আসবে। বললে পণ্ডিত, ওগো পণ্ডিত, মায়ের নামটা কি হবে দয়া করে বলে দাও তুমি। অতএব বাবার নাম বললে, সম্বুল বললে, তুমি বলে এবার মায়ের নামটা কি হবে? তো বলছে সম্বুলে বিষ্ণু যশিতে গ্রহে মহাদুর্ব ব্রহ্মসমুসুমাতাং সুমাতাং মাতুরি বিব। সম্বুলে বিষ্ণু যশির ঘরে যে নারীটা ওনাকে জন্ম দেবে, ওই নারীটা সুমতি নামে নারী, পৃথিবীতে বাচ্চার জন্ম দেবে। কি নারীর নাম বললাম? নারীর নাম কি বললাম? সুমতি। এ দুনিয়ার মুমিন মুসলমান, সুমতি শব্দটি সংস্কৃতি শব্দ। এই সুমতি শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে কি জানেন? সুন্দরী। সুমতি শব্দের বাংলা করলে হবে মাধুর্যবান, সুমতি শব্দের বাংলা করলে হবে চরিত্রবান। আর যদি আরবি করেন, আরবি হবে আমেনা, মানে আমেনার ঘরে ওই নারীকে পাঠাতে দেবে, ওই নবীকে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, পণ্ডিতকে বলল গো পণ্ডিত, ছেলেটির নাম কি হবে? বলে ছেলেটির নাম অথর্ববেদী ভাবে আছে নরাশং সুদিষ্টজম প্রশংসা প্রতস্তবাং, মানে ওই নরাসং নামে সুমতি ছেলের নাম হবে নরাসং। নরাসং শব্দটি সংস্কৃতি শব্দ। নরাসং শব্দের বাংলা হবে প্রশংসিত। আর যদি আরবি করা হয়, আরবি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না যে মুহাম্মদ এর সংস্কৃতি শব্দ হচ্ছে নরাসং। আব্দুল্লাহ সংস্কৃতি শব্দ হবে কি? বিষ্ণুযশ। আমেনা সংস্কৃতি শব্দ হবে কি? সুমতি। মক্কা সংস্কৃতি শব্দ হবে কি? সম্বল। এখন বলছে কবে আসবে, কি বারে আসবে, কোন মাসে আসবে, তাও লেখা আছে, আছে না নাই? তবে জগবেদে এভাবে আছে, যদিও তাদের মন্ত্রে আমরা দেখতে পাই মধ্যবর্তীতা দেবাদ গ্রন্থে প্রাকৃতিতা বিষ্ণং ভক্তয়ে সদা মেদা শস্ত্রী শ্রীদা। যে নামের প্রথম অক্ষর হবে ম, কি হবে? শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? শেষ অক্ষর
দ। মোহাম্মদ নামের প্রথম অক্ষর ম, আর শেষ অক্ষর হচ্ছে দ। বলল নামের প্রথম অক্ষর হবে ম, মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে। প্রাকৃতিতা মানে নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। বিষ্ণাং ভক্ষয়ে সদামিদা শাস্ত্রে চ শ্রিতা। যিনি আসার পরে গরুর গোস্ত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মানতে হবে, মানলে ধর্ম হবে, আর না মানলে ধর্ম হবে না। বলল শোন, তবে তিনি আসবে কোথায়? সম্বলে তবে তারিখ হবে দ্বাদশং শুক্লপক্ষুষি মধুবি মাসি মদাবং জাতিদ্রস্তং পুত্রাং পিতৃঘুষ্টু মনুষ্য। ওই নবীটা মাধব মাসের শুক্লপক্ষুষি দ্বাদশীতে আসবে। মাধব মাস মানে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাস যদি বিক্রমী ক্যালেন্ডারে দেখেন, বৈশাখ মাসের আপনার কি হবে বাংলা? বৈশাখ মাস বিক্রমী ক্যালেন্ডারে বলে বসন্তের মাস, আর বসন্তের আরবি করলে হবে রবি। কি হবে? আরবি করলে কি হবে? রবি হবে। শুক্লপক্ষ প্রথম দিকে আসবেন তিনি। আর যদি প্রথমের আরবি করেন হবে আউয়াল। দুটি শব্দের সংযোজনে হবে রবিউল আউয়াল। দ্বাদশাং 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখে তিনি পৃথিবীর জমিনে পদার্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতে মুমিন মুসলমান, তবে তারা বারবার বলতে চেয়েছে অতএব ওই নবী যখন আসবে পৃথিবীতে, ওই নবী পাকের আগমনে পৃথিবীটা কি হবে? দেবাদারমা কিত্র যুগা দেবালাকাচ্চা চারা ঘুষ্টা পুষ্টা। কলকি অবতার ভবিষ্য পুরাণে আছে। দেবাধরবা কিত্র যুগা দেবালাকাচ্চা চারা ঘুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকুর জুনি চা বুবা নানা দেবাদিলিঙ্গে সুভূষণে ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন শান্তি। তারা বলল যতই দেব মূর্তি পূজা করিস না কেন, আখিরি নবী যখন দুনিয়াতে পদার্পণ করবে, দেব মূর্তি গুলা পর্যন্ত ওই নবীজিকে সম্মান করবে। আরো জোরে বলবেন না? আরে কে জন্মিল? জোরে বলেন। মানে জন্ম নিয়েছে নবী আমার। দ্বিতীয় ব্যাপারে যদি আমরা পূজার ব্যাপারও দেখি, কোন কবি এভাবেও বলেছেন, আরে সত্যের পানি নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনের আকায় পূজা নেহি হয়, বেদিনের আকায় পূজা নেহি হয়। মক্কাতে আলামিনোরায় ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। আরে মদিনা বাসিয়ে খুশির মাতম মোদের কোলে এলো নূরেরই বাদন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনা বাসিয়ে খুশির মাতম মোদের কোলে এলো নূরেরই বাদন। পাবো কি আমন তোমায় করিব যতন, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। তাই আপনার তারা বেদে এইভাবেই বলেছে, যত দেবমূর্তির পূজা করিস না কেন, দেবা ধর্মা কিত্রযুগা
যত যোগ মূর্তি করিস না কেন, নবীজির আগমনে এরাও যেন ঝুঁকে যাবে। হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকরা জুনি চাবুবা। এই যে অবতার কলির কলকির কথা আসছে, এই অবতার কলির কলকিকে যত জায়গাতে আপনি দেখবেন, সব জায়গাতে মিলাতে গিয়ে মিলিয়ে যায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল তিনি যখন আসবে দুনিয়াতে অবতার কলির কলকি, তখন ওই গাছপালাগুলি শুকনো গাছে ফুল ফুটবে, এমন করে মরুভূমিতে আপনার গাছ বেরাবে, এমন করে আপনার দুর্বল পশুগুলি সাব্বাল হয়ে যাবে। আর ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনানা সমধি, তিলকবাজি করে ইন্দ্রজালিকদের বিভিন্ন কায়দা কৌশল দিয়ে মানুষকে ভুলিয়ে ভালা রাখা যাবে না। অবতার কলির কলকি দুনিয়াতে পদার্পণ করে সমস্ত কিছুর অবসান ঘটাবে। জোরে বলেন। তাই বেদে বলেছে কম্মিস্তি তুহুতুঙ্গানা প্রপন্ন দেবতা তন্তন নমস্তায় প্রাকিতানিয়াতা সাবা। নারায়ে তাকবীর। কি জোশ জাজবা দেখেছেন? হ্যাঁ, কারণ নারায়ে তাকবীর আমি বলি তো আপনারা বলেন আল্লাহ, মানে কোনো ঘুমের ঘর থেকে বলছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বক্তা সাহেব যেহেতু এসে গিয়েছে আর বাড়াবো না, কারণ যেটা টাইম দিয়ে দিয়েছে হয়ে গেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কারণ দেখেন বক্তা সাহেব করে টাইম হবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে, এবং কি বলার মধ্যে যদি ভুল ও ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।